শাকিব খানকে যেদিন আঘাত করেছিল সেই দিনটার নিউজ যদি সাংবাদিকরা নিউজ আকারে ছড়িয়ে দিত, এবার একেবারে একটা কাজের মতো কাজ করেছে ভাইদাস। শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে, শিল্পী সমিতির এই গ্যাঞ্জামকে কেন্দ্র করে এবার জয় চৌধুরীকে আজীবন বয়কট ঘোষণা করা হয়েছে ভাইদাস। আসলে জয় চৌধুরীকে কারা বয়কট করলো? সেই বিনোদন সাংবাদিকরা, নাকি শিল্পী সমিতি থেকে শিল্পী সমিতির যারা মনে করেন প্রধান রয়েছে, নাকি তারাই জয় চৌধুরীকে বয়কট করেছে? বিস্তারিত আমরা জানবো। আমাদের শাকিব খান ভাইকে নিয়ে কত কিছু না ঘটে গিয়েছে না এর আগে, শিল্পী সমিতি কোনো উদ্যোগ নেয়নি। তবে এবার সাংবাদিকদের উপরে হামলা এবং সাংবাদিকদের মারধরের জন্য কি জয় চৌধুরীকে শিল্পী সমিতি থেকে বয়কট করা হয়েছে, সেটা আমরা একটু জানবো, কারণ আমাদেরকে জানতে হবে। এখানে দেখেন, সময় নিউজ থেকে নিউজ করা হয়েছে আজীবনের জন্য বয়কট ঘোষণা করা হলো জয় চৌধুরীকে, যেখানে বিস্তারিত বলা হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির শপথ গ্রহণের দিন ঘটে গেছে অপ্রত্যাশিত একটি ঘটনা, যার রেশ ধরে আসছে নানা সিদ্ধান্ত। এক সাক্ষাৎকার গ্রহণকে কেন্দ্র করে সাংবাদিকদের উপর হামলা চালান অভিনয় শিল্পীরা। হামলার ঘটনায় দুজন সদস্যকে সাময়িক বহিষ্কার করেছে শিল্পী সমিতি। এছাড়াও সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী হামলার নেতৃত্ব দেওয়া ও উদ্ধৃতপূর্ণ আচরণ করায় তাকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। আচ্ছা, সাংবাদিকরা জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কট ঘোষণা করেছেন। এখানে সাংবাদিকদের পক্ষ থেকে বুধবার 24 এপ্রিল এই ঘোষণা দেন লিমন আহমেদ। তিনি আরো বলেন, হামলার ঘটনায় 1 মাসের জন্য বহিষ্কার করা হয়েছে অভিনেতা শিবা শানু ও সুশান্তকে। এই ঘটনার দিন অর্থাৎ 23 এপ্রিলকে কালো দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছেন বিনোদন সাংবাদিকরা। ও মাই গড, কালো দিবস হিসেবে 23 এপ্রিলকে ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা, বিনোদন সাংবাদিক যাদের উপরে হামলা করেছিল। ওই দিনের ঘটনার তদন্তের জন্য 24 এপ্রিল সন্ধ্যায় 10 সদস্যের একটি কমিটি বসে, যেখানে সাংবাদিকদের পক্ষ থেকে ছিলেন লিমন আহমেদ, রাহাত সাইফুল আহমেদ তৌকির, বুলবুল আহমেদ জয়, আবুল কালাম, এবং শিল্পী সমিতির পক্ষ থেকে ছিলেন মিশা সদাগর, ডিএ তায়েব, নানা শাহ, রুবেল ও রত্না। এছাড়াও সিনিয়র সাংবাদিক রিমন মাহফুজ ও কামরুজ্জামান বাবু সহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। উপদেষ্টা হিসেবে ছিলেন প্রযোজক আরশাদ আদনান। তবে আলোচনা শুরুর পরও জয় চৌধুরী উদ্ধৃতপূর্ণ আচরণ চালিয়ে যান। তিনি কারো কথা মানতে নারাজ, তাই তাকে আজীবনের জন্য বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিকদের পক্ষ থেকে লিমন আরো বলেন, জয় চৌধুরীকে নিয়ে শিল্পী সমিতি যদি কোনো কার্যক্রমে অংশ নেন তবে সমিতিকে বয়কট করা হবে। কোনো প্রযোজক বা পরিচালক সিনেমা নির্মাণ করলে তাদের সংবাদ পরিবেশন থেকে বিরত থাকা হবে। বৈঠকে শিল্পী সমিতি আহত সাংবাদিকদের চিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের যন্ত্রাংশের ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বলেন জানান তিনি। তাছাড়া সিদ্ধান্ত হয়েছে প্রতি বছর 23 এপ্রিল কালো দিবস পালন করা হবে। বিনোদন সাংবাদিকরা 23 এপ্রিল কোনো সিনেমার খবর প্রকাশ করবে না। প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সদস্যের শপথ গ্রহণ হয় মঙ্গলবার 23 এপ্রিল বিকেলে। সেই অনুষ্ঠান শেষ হতে না হতেই ঘটে অপ্রীতিকর ঘটনা। এক সাক্ষাৎকার গ্রহণকে কেন্দ্র করে সাংবাদিকদের উপর হামলা চালান অভিনয় শিল্পীরা, যার নেতৃত্ব দেন অভিনেতা শিবা শানু ও জয় চৌধুরী। এই ঘটনায় অন্তত 20 জন সাংবাদিক আহত হন। ভাইরাস, আজকে যে কালো দিবস হিসেবে 23 এপ্রিলকে ঘোষণা করেছে সাংবাদিকরা, শাকিব খানকে যেদিন আঘাত করেছিল সেই দিনটার নিউজ যদি সাংবাদিকরা নিউজ আকারে ছড়িয়ে দিত, যে শাকিব খানের উপরে এফডিসিতে হামলা করা হয়েছিল, শাকিব খানকে মেরে ফেলার একটা প্ল্যান করা হয়েছিল, সেই রক্তাক্ত চিত্রগুলো সাংবাদিকরা যদি সেদিনকে প্রচার করে থাকতো, প্রচার করে সকলের মাঝে ছড়িয়ে দিত, আজকে সাংবাদিকদের উপরে এমন হামলা হতো না। তো সাংবাদিকরা আজকে যে সিদ্ধান্তটা নিয়েছে, তাদের উপরে হামলার জন্য তারা বয়কট করেছে জয় চৌধুরীকে, যারা নেতৃত্ব দিয়ে এরকম হামলা করেছিল, অপ্রীতিকর ঘটনা ঘটেছিল, তাদেরকে বহিষ্কার করেছে। কিন্তু সেদিন শাকিব খানকে নিয়ে যদি তারা এরকম ভাবে নিউজ করে সকলের মাঝে ছড়িয়ে দিত এবং সেদিনে যদি একটা ডিসিশন নিত, তাদের বিরুদ্ধে যদি একটা প্রতিবাদ স্বরূপ আইন লঙ্ঘনকারীর প্রতিবাদে যদি তারা অ্যাকশন নিত, তাহলে আজকে সাংবাদিকদের উপরে এই কাজটা হতো না, এই অপ্রত্যাশিত ঘটনাটা ঘটাতে পারতো না শিল্পীরা। তবে যেটাই হয়েছে, জয় চৌধুরীকে আজীবন বহিষ্কার করা হয়েছে এবং শিল্পী সমিতিকে বিভিন্ন রকম ভাবে আলটিমেটাম দেওয়া হয়েছে যে এর পরবর্তীতে যদি এরকম ভাবে কোনো কিছু করা হয় তাহলে সিনেমার কোনো নিউজ সাংবাদিকরা প্রচার করবে না। এক কথায় 23 এপ্রিলকে কালো দিবস হিসেবে পালন করবে তারা প্রতি বছর। তো জয় চৌধুরীর সাহস দেখে আমি অবাক হচ্ছি যে তিনি যখন বসে আলোচনা হচ্ছিল, যখন একটা ডিসিশনের মতো আসছিল, তখনও তিনি চুপ করে থাকেনি। তিনি একটার পর একটা বিভিন্ন রকম ভাবে সকলের সাথে খারাপ আচরণ করে গেছে। সেজন্যই তিনি যখন জয় চৌধুরী যখন কথা আর শোনেননি, তখন জয় চৌধুরীকে আজীবনের জন্য বয়কটের ঘোষণা দিয়েছে বিনোদন সাংবাদিকরা। তো ভাইরা,
এই বিষয়টি কি আপনারা কি মনে করছেন, কতটুকু ভালো হয়েছে এবং কতটুকু গুরুত্বপূর্ণ কাজ এটি সাংবাদিকরা করেছে? আপনাদের মতামতটি ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।